যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটিকে দেখে আপনারা প্রত্যেকে হয়তো চিনতে পেরেছেন, গাছটির নাম সিঙ্গোনিয়াম। এই সিঙ্গোনিয়াম আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু গাছ মোটামুটিভাবে প্রত্যেকের ছাদ বাগানে থাকলেও গাছের শেপ, গাছের ঝাড়, গাছের খাবার এই সমস্ত কিছু ঠিকঠাক আমরা পূরণ না করার জন্য গাছগুলি কিন্তু ঠিকঠাকভাবে বেড়ে ওঠে না। তো আজকে আমরা এই বর্ষাকালে বিশেষ করে যখন এই সমস্ত গাছগুলি একদম লতার মতো বেয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, সেই সময়ে এসে আমরা গাছের কি করে শেপ ধরে রাখবো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি সিঙ্গোনিয়াম গাছের টব। এই সমস্ত গাছগুলি লাগাতে হলে সবসময়ের জন্য অনেক বড় মাপের টব কখনোই ব্যবহার করবেন না। এই সমস্ত গাছগুলির জন্য অবশ্যই আপনারা 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন। দেখুন, এটা ছোট্ট একটা টব, 4 ইঞ্চি মাপের টব। আর 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করলে যেটা সুবিধে হয়ে থাকে, এই সমস্ত গাছের গোড়ায় মাটিটা কম থাকে এবং এরা খাবার কম পেয়ে থাকে এবং গাছগুলি বেড়ে ওঠা যে লতিয়ে যাওয়ার বিষয়টা সেটা অনেকটা কম হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, এই সমস্ত গাছ ছোট টবের মধ্যে থাকলে আপনার গাছটি যখনই বড় হবে তখনই আপনার টব ধরে রাখতে পারেন, টবটি হেলে পড়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার কোনো না কোনো একটি ডাল আপনাকে কেটে দিতে হবে। তো এই যে কাটার ব্যাপারটা রয়েছে, প্রতিনিয়ত যখন একটু বেড়ে যাবে আপনাকে ছেটে দিতে হবে, যখন এদিক ওদিক দৌড়ে বেড়াবে একটু ছেটে দিতে হবে। এই ছাটাছাটিটা যত বেশি করবেন আপনার গাছ তত ভালো থাকবে। আর বিশেষ করে এই সময় এসে তো ইনডোরের টপ গাছ কিন্তু এই সিঙ্গোনিয়াম। আর যেই গাছের রূপ এবং গ্লেজি ব্যাপারটা আপনারা দেখলে বুঝতেই পারবেন। এবার আসি এই বর্ষাকালে এই সমস্ত গাছে আমরা কি খাবার দেব। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মার্চ মাসের দিকে এই গাছের একটা আমি ভিডিও করেছিলাম, তখন গাছটি কাটাই ছাটাই করেছিলাম, গাছের গোড়ায় সামান্য খাবার দিয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খাবার এই গাছে এখনো ব্যবহার করিনি। জাস্ট বৃষ্টির জল যেটুকু পড়েছে সেটুকুই, এবং তাতেই দেখতে পাচ্ছি রেজাল্ট অনেক ভালো। এবং এই সমস্ত গাছে সত্যি কথা বলতে বেশি খাবার দিলে এই গাছগুলি লতিয়ে লতিয়ে উপরে ওঠা শুরু করে দেয় এবং গাছের ডালপালা বেড়ে যায়, গাছের শেপ যথেষ্টভাবে নষ্ট হয়। আর গাছের শেপকে ধরে রাখতে বলে আপনারা এই হালকা আপনারা বৃষ্টির জল দিন, বা যদি আপনাদের ঘরে লিকুইড খাবার থাকে, যদি এনপিকে 20-20 বা 12-61 দুটো গুলিয়ে মাঝে মধ্যে একটু স্প্রে করে দিন। এই সমস্ত বিষয়গুলি করলে গাছের গ্লেজি ব্যাপারটা ধরে রাখে। এবং প্রত্যেকটা পাতা দেখুন, আমি কোনো পাতায় কিন্তু পরিষ্কার করা না বা এখানে কোনো কিছু পরিষ্কার করে না, গাছ যেমন নিজে থেকে শেপ নিয়েছে তেমনই রয়েছে, আর তেমন কোনো কিছু করা নেই। আর যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনাদের গাছেও শেপটা কিন্তু ভালো থাকবে। এবার আসি কাটাই ছাঁটাই এবং প্রুনিং এর বিষয়টা। অবশ্যই আপনাদের এই সমস্ত গাছগুলি কাটাই ছাঁটাই করতে হবে। যখনই দেখবেন গাছে পুরনো কোনো পাতা রয়েছে, যে পাতাটি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, এই সমস্ত কিছু দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে গাছের পাতাটিকে কেটে ফেলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে যেটি লতিয়ে গেছে যে ডালটি, সেই ডালটিকে কেটে দেবেন। এবার আপনারা এই সমস্ত কাজগুলি যদি প্রতিনিয়ত করতে থাকেন, বা গাছের কোথাও যদি একটু ধুলোবালি জমে গেল তাহলে সেক্ষেত্রে একটু পরিষ্কার করে দেবেন। এবার ধুলোবালিটা সাধারণত যদি খোলা বাগানে থাকে বৃষ্টিকালে বা বর্ষার কালে এই সমস্ত ধুলোবালিগুলি বৃষ্টিতে ধুয়ে চলে যায়। আর যদি দেখা যায় এই সমস্ত গাছগুলি ঘরের ভেতর রয়েছে বা জানলার পাশে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধুলোবালি পরিষ্কার হওয়ার ব্যাপার থাকে না। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কোনো ভেজা কাপড় দিয়ে এই সমস্ত পাতার ধুলোবালিগুলি একটু পরিষ্কার করে দিতে হবে, বা স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিলেন, ধুলোবালিগুলো ধুয়ে চলে যাবে। এই দুটো একটা কাজ অবশ্যই করতে হবে। এর পাতায় যত বেশি ধুলোবালি জমবে এই গাছের কিন্তু তত বেশি লতানো হবে এবং ওই সমস্ত পাতাগুলি তত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এই ছোট্ট ছোট্ট ধুলো কণাগুলি এই সমস্ত গাছের পত্ররন্ধ্রগুলিকে বন্ধ করে দেয়। পরবর্তীতে কিন্তু গাছের অনেকটা শ্বাসরোধ হয়ে মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই ধুলোবালিগুলি একটু পরিষ্কার করে দেবেন। এবার আসি গাছের চারা তৈরি। এটা কিন্তু একটা উত্তম সময় চলছে এই সমস্ত গাছগুলি চারা তৈরির। আর যদি আপনি এই সঠিক সময় যদি সঠিক ব্যবহার না করেন তাহলে কিন্তু চারাটা খুব একটা ভালো হবে না। আর এই সময় চারা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ডাল নির্বাচন করতে হবে। যে সমস্ত ডালগুলি দেখবেন লতিয়ে অনেকটা বড় হয়ে গেছে, সেই সমস্ত ডালের গোড়ার দিকে যাবেন, দেখবেন সেখান থেকে আবার নতুন নতুন অনেক রুট ছেড়েছে। এই যে সমস্ত ডালগুলিতে রুট ছেড়েছে সেই সমস্ত ডালগুলি রুট সহ আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর তার গোড়ায় একটু সামান্য পরিমাণ, যেখানে কেটে নিয়েছেন গাছে যেই অংশটি রয়েছে সেই অংশটির উপর একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন। আর যে অংশটি আপনার নতুন চারা তৈরি হবে সেই অংশটির গোড়াতে অবশ্যই আপনারা একটু কাটিং হরমোন লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে একটা নর্মাল মাটির মিশ্রণ 50% বালি 50% মাটি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এই গাছটিকে বসিয়ে দেবেন। দেখবেন সেখান থেকে একদম সুন্দরভাবে এরা বেড়ে উঠছে। আর এর চারা কিন্তু খুব একটা কঠিন কোনো কিছু না, এটা কিন্তু একদম উত্তম সময় এর চারা তৈরি করাতে। আর দেরি না করে ঝটপট এই গাছের চারা তৈরি করে ফেলুন। আর চারাটি যদি লেট করে ফেলেন তাহলে পরবর্তী কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো হয় না, তাই অবশ্যই এই সময়টায় কাজে লাগান। এবার আসি গাছের পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে রোগ পোকামাকড় হবেই, গাছ থাকলে এই সমস্ত একটা জিনিস কমন ব্যাপার। তবুও তুলনামূলকভাবে সিঙ্গোনিয়াম গাছ একদম সম্পূর্ণ রোগমুক্ত গাছই বলা চলে। এই সমস্ত গাছে তেমন কোনো রকম কোনো অসুবিধা হয় না।
আর এই সমস্ত গাছগুলি মূল যেটা বিষয় থাকে সেটা হচ্ছে গাছে পাতা পচে যাওয়া, ধসা। এটা মূলত দেখা যায় মার্চ এপ্রিল মাসের দিকে। আর বর্ষাকালে তেমন কোনো রকম রোগ নেই। আর বর্ষাকাল মানে এই সমস্ত গাছের একটা আলাদা ব্যাপার থাকে এবং এরা একদম হেসে খেলে বেড়ে ওঠার মতো ব্যাপার থাকে। তো বর্ষাকালে এদের রোগ ব্যাধিটা খুব কম হয়। আর যাদের গাছ একেবারে লতানো হয়ে যাচ্ছে তারা অবশ্যই গোড়া থেকে কেটে দিন এবং নতুন নতুন ব্রাঞ্চ নিন, দেখবেন এইভাবে হবে। আর গাছ তো এটা লতানো গাছই, আর লতানো গাছটিকে এইভাবেই আপনাকে বানিয়ে রাখতে হবে, তবে আপনার গাছ ভালো থাকবে। আর যদি আপনি সঠিকভাবে যদি এগুলি পরিচর্যা না করেন, আপনি যদি ফেলে রেখে দেন, তাহলে আপনার গাছ লতিয়ে লতিয়ে এদিক ওদিক দৌড়তে থাকবে। তো বর্তমানে কিন্তু সিঙ্গোনিয়ামের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ আপনারা করতে পারেন। আর ছোট্ট ছোট্ট এই টিপসগুলিকে মেনে চলুন, দেখবেন আপনার সিঙ্গোনিয়াম গাছ কিন্তু দেখার মতো হবে। তো আর কিছু বলার নেই সিঙ্গোনিয়াম গাছ নিয়ে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।